১ মিনিটে বশীকরণ, মাত্র ১ মিনিটে বশীকরণ। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ১ মিনিটে বশীকরণ। জি হ্যাঁ, ঠিক শুনছেন। এক মুহূর্তের ভিতরে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ১ মিনিটে কাঙ্ক্ষিত ব্যক্তিকে ১ ঘন্টার ভিতরে আপনি বশীকরণ করতে পারবেন। ১ থেকে ১ ঘন্টার ভিতরে, ১ মিনিটের থেকে ১ ঘন্টার ভিতরে আপনি বশীকরণ করতে পারবেন। ঠিক আছে? কাঙ্ক্ষিত ব্যক্তি। এই যে বশীকরণ, এই বশীকরণটা আপনারা কিভাবে করবেন? কাঙ্ক্ষিত ব্যক্তিকে ১ ঘন্টার ভিতরে যে হাজির করবেন, ১ মিনিটে বশীকরণ। এখানে যা বলা আছে তাই হবে। এই মন্ত্রটা প্রয়োগ করতে আপনার ১ মিনিটে কাজ করবে, কিন্তু এই মন্ত্রটা প্রয়োগ করতে আপনার ১ ঘন্টা সময় লাগবে। হিসাব এরকম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটা এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্ম অবলম্বীর প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কাঙ্ক্ষিত ব্যক্তিকে ১ ঘন্টার ভিতরে হাজির করা একটি মন্ত্র, যেটাকে বলা হয়েছে ১ মিনিটে বশীকরণ। ঠিক আছে? লেখকের ভাষায় লেখক বলেন যে ১ মিনিটে কাঙ্ক্ষিত ব্যক্তি হবে বশীকরণ, আর ১ ঘন্টায় সে ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন। কিভাবে? এই যে কথাটা আমি অনেক ভিডিওতে বলে থাকি যে ১ মিনিটে বশীকরণ অথবা ১ ঘন্টায় বশীকরণ, আসলে মানুষকে সম্মোহন করা বা মানুষকে হিপনোটাইজ করা বা মানুষের উপরে কালো জাদু প্রয়োগ করে মানুষকে মুহূর্তের ভিতরে নিজের দিকে আকর্ষিত করা, কাঙ্ক্ষিত ব্যক্তিকে মুহূর্তের ভিতরে আপনার কাছে উপস্থিত করা, এই বিষয়গুলো সম্মোহন বা কালো জাদু বা হিপনোটাইজ এই ধরনের কিছু হয়ে থাকে। যেমন বর্তমান ইউটিউব, ফেসবুক, টুইটার মানে যেখানেই যান, অনলাইন প্ল্যাটফর্মে আপনি ঢোকা মাত্রই দেখবেন যে কালো জাদুর কালো নিঃশ্বাস না জানি শয়তানের নিঃশ্বাস নামে একটা খবর বের হয়েছে, কিন্তু আতঙ্ক আতঙ্ক, আরে বাবা, মানে বিশাল কিছু। আমি বাসা থেকে কুমিল্লা যাচ্ছি, কয়েকদিন আগের ঘটনা। তো আমার মা আমাকে বারবার বলতেছে, বাবা বাইরের কোনো খাবার খাইবা না, বাইরের কোনো কেউ কিছু দিলে দেখবা না, ই করবা না, একটু সেফে থাকো, সাবধানে থাকো। তো আমি হাসলাম, মায়ের মন তো বুঝেন তো কি অবস্থা। তো বলতেছে যে বাইরের খাবারে যে কি জানি খবরে শুনতেছি শয়তানের নাকি নিঃশ্বাস দেয়, কেমনে কি, তো বিভিন্ন কথাবার্তা। তো আমি এই যে কথাটা, মানুষ শয়তানের নিঃশ্বাস দিয়ে একটা মানুষকে সেন্সলেস করে দিচ্ছে, মুহূর্তের ভিতরে তার কাছ থেকে টাকা পয়সা সোনা দানা অর্থ সম্পদ সব কিছু ছিনতাই করে নিয়ে যাচ্ছে ১ মিনিটের ভিতরে। এটা হচ্ছে একটা খারাপ নেশা, নেশা জাতীয় একটা কেমিক্যাল দিয়ে কিন্তু সেটা করতেছে। তাহলে তন্ত্রবিদ্যায় এমনও কিছু বিদ্যা আছে, অনেক আছে কয় আরে আসলে কি জাদু বলতে কিছু আছে। আমি মনে করি যে ভাই আপনার ইমান নাই। জাদু আছে কি না আছে সেটা তো কোরআন বলে দিয়েছে। কোরআন বলতেছে জাদু আছে, দাজ্জাল আসবে, দাজ্জালের একটা কিতাব আছে, দাজ্জালের একটা কিতাব আছে। তারপরে তন্ত্রবিদ্যার যে একটা কিতাব নিয়ে আজও বিজ্ঞান যার সঠিক সমাধান দিতে পারে নাই, সামস আল মারিফ। ঠিক আছে? এটা কিন্তু মিশরি একটা কিতাব। তো এই কিতাবটা যারা এটাকে ট্রান্সলেশন করতে গেছে তারাও কিন্তু বিভ্রান্তিত হয়েছে, বিপদের সম্মুখীন হয়েছে। আসলে মূলত এই কিতাবটা দুইটা ভাষায় পাওয়া যায়, একটা হচ্ছে উর্দু আর একটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে ট্রান্সলেশন করা আছে। বর্তমানে বাংলাদেশে কিছুগুলো লোক এটাকে বাংলা ট্রান্সলেশন করছে, কিন্তু সহি কিতাব না। ওই কিতাবটা সহি না, কারণ আমার কাছে অরিজিনাল শামসুল মারব, যেটা উর্দু ভাষার যেটা, সেই কিতাবটা আমার কাছে আছে। আমি মিলিয়েছি, বাংলায় ট্রান্সলেশন যেটা পাওয়া যায় সেটার সাথে কখনোই মিলে না, কখনোই মিলে না, কারণ আমার কাছে অরিজিনালটা আছে। তো যাই হোক,
আমি কথা বাড়াবো না, যদিও অসুস্থতার ভিতরে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে। এই যে একটা বশীকরণ নিয়ে আপনাদের কাছে আসলাম, যে বশীকরণের মন্ত্রের ভাষাগুলো দেখেন। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ১ ঘন্টায় হাজির করা মন্ত্র। ঠিক আছে? ছতা খাবে লতার, ঠিক আছে? মাথা। এই যে ছতা খাবে লতার মাথা। অমুক যদি না শুনে কথা, মহাদেবের মাথা যাবে কাটা। ১,২৪,০০০ পয়গাম্বার খাড়া, যদি না শুনে কথা, মহাদেবের মাথা যাবে কাটা। আমি কিন্তু আস্তে ধীরে সুন্দর করে আপনাদেরকে মন্ত্রটা বলে দিলাম। যদি ঘসর ঘসর করে বলতাম তাহলে কিন্তু অনেকে বুঝতে পারতেন না। বলতেন, ওস্তাদ মন্ত্রটা আরেকটুবার বলেন। আরেকদিন আমাকে একজন ফোন দিছে, ফোন দিয়ে রাত 12:30টার সময় ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, ওস্তাদ মন খারাপ করবেন না, আমি জানি আপনি ব্যস্ত মানুষ। তো এই যে মন্ত্রটা দিছিলেন কালী মন্ত্র, তো মন্ত্রটা তো একটু বলে দেন। আমি একটু মুখস্থ করে নেই, বা অথবা আমাকে ইমুতে একটু ভয়েস করে দেন। চিন্তা করছেন ভাই? তো বললাম, আপনি পড়তে পারেন না? কয় না, পড়তে পারি না। বাংলা কিছুই জানি না। সেও তান্ত্রিক হতে চায়, সেও কাজ করতে চায়। তো যাই হোক, এই যে দেখেন মন্ত্রটা, ছতা খাবে লতার মাথা, অমুক যদি না শুনে কথা, মহাদেবের মাথা যাবে কাটা। ১,২৪,০০০ পয়গম্বরের সামনে খাড়া, যদি না শুনে কথা, মহাদেবের মাথা যাবে কাটা। ঠিক আছে? মন্ত্রটা ঠোঁটস্থ করে নিবেন। সর্বপ্রথম এই মন্ত্র ১৫১ বার পড়লে এই মন্ত্রের জপ সিদ্ধি লাভ করতে পারবেন। এরপরে মন্ত্রটা যখন করবেন, তখন আপনি ছবিতে অথবা যে কোনো মানে ধ্যান করে, ওই ব্যক্তির ধ্যান করে আপনি এই মন্ত্রটা ৩৩৩ বার পড়বেন। ৩৩৩ বার পড়বেন, আপনার কাজ হয়ে যাবে। মুহূর্তের ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তির মনে একটা অন্তরে ঝড় উঠবে। তবে একটা কথা আপনাদেরকে সত্য কথা বলে দেই, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আসলে আদৌ এই সমস্ত কথা প্রকাশ করলে অনেকে মন খারাপ করে। কারণ সত্য কথা বলার কারণে ইউটিউব আমাকে কিন্তু কমেডি গাইডলাইন থেকে আমাকে কয়েকবার রিপোর্ট মারছে। আরে ভাই, আমি খালি বলছি কিছু আলতু-ফালতু লোক। এই কথাটুকু বলার কারণে আমাকে কয়েকবার মনে করেন যে ২-৩টা রিপোর্ট মারছে। তা আমার সমস্যাটা কি? আমার চ্যানেলে কিন্তু মনিটাইজ নাই। আমার অনেক ফলোয়ার। মানে মানুষের ১,০০০ ফলোয়ার নিয়ে মনে করেন মনিটাইজ নিয়ে বসে আছে। আমাকে ২-৩ বার মনিটাইজ দিছে। কিন্তু আমি নেই নাই। কারণ হক কথা বলা যায় না। সত্য কথা বলা যাবে না। আর সত্য কথা বললে ইউটিউবে চলতে পারবেন না। ঠিক আছে? তো যার কারণে আমি আমার মতো করে চলি। তো এই যে মন্ত্রটা দিলাম, এই মন্ত্রটা ১৫১ বার পড়লে আপনার জপ সিদ্ধি হবে। আর যখন আপনি প্রয়োগ করবেন, তখন অবশ্যই ৩৩৩ বার এই মন্ত্রটা প্রয়োগ করবেন। প্রয়োগ করা মাত্র আপনার কাজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, কাজটাকে শক্তিশালী করার জন্য এই মন্ত্রটা আপনি লিখবেন। যেখানে অমুক আছে, অমুকের জায়গায় যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, তার ১ম এ সে যদি মেয়ে হয়, তাহলে ওই মেয়ের মায়ের নাম, যে অমুকের কন্যা অমুক। আর যদি ছেলেকে বশীকরণ করেন, তাহলে বলবেন অমুকের ছেলে অমুক। ঠিক আছে? ছেলের বাবার নাম আগে লিখবেন। আর তারপরে যার নামে বশীকরণ করবেন তার নাম, তার পিতার নাম। বাস এভাবে দিবেন, কাজ হয়ে যাবে। একটা তাবিজ লেইখা আপনি তাবিজ আকারে সাদা কাগজে কালো কালি দিয়ে লেখেন, লাল কালি দিয়ে লেখেন, যেকোনোভাবে লেখেন। একটা তাবিজে লেইখা সে তাবিজটা আপনার বালিশের নিচে বা বিছানার নিচে রাখবেন। একটা তাবিজে লেইখা আপনি কবরস্থানে পুঁতে দিবেন। যেকোনো কবরস্থানের সীমানায় দিলেই হবে। আর একটা তাবিজ আপনি নদী বা পুষ্করিণীতে ফেলে দিবেন। বাস ১ ঘন্টার ভিতরে ওর অন্তরে আপনার জন্য ঝড় সৃষ্টি হয়ে যাবে, ওর মনে। পাগল হয়ে ছুটে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।